দাঁড়িপাল্লা না, এখানে শাপলা কলি, হাত পাখা এগুলোও উপরে রাখছে দেখেন। এই সবগুলিও কাকতলীয় আমি জানি না, যে এই দেখেন এই পাশে হাত হাত পাখা, এই পাশে শাপলা কলি, এর পাশে হলো দাঁড়িপাল্লা। ঠিক আছে, আমি একটা জিনিস দেখাই। এই যে সেট আপ, এই সেট আপে যেই লম্বা শেপটা দেওয়া হয়েছে, এটা শুধু একটু স্কোয়ার শেপ দিলে ধানের শীষটা উপরে থাকতো, শুধু একটি স্কোয়ার শেপ দিলে। ঠিক আছে, আবার দেখেন এই পাশে এই অংশ ফাঁকা আছে না, এই অংশ ফাঁকা আছে না, এখানে ফাঁকা আছে, এই ফাঁকাটা একটু মেরে দিলে, মানে একটু সাইজটা বড় করে এই পর্যন্ত নিয়ে আসলে, আমার কথা বুঝতে পারতেছেন মনে হয়। এবং এখানে এই শেপটা যেভাবে এই দিকে লম্বা করা হয়েছে, এটা যদি এই দিকে লম্বা করা হতো, এইদিকে লম্বা না করে এইদিকে লম্বা করা হতো, যে যেমন আমি বলতেছি এখানে দাড়িপাল্লা এখানে আছে, এই দাড়িপাল্লার উপর দাড়িপাল্লার লোগো, মাঝখানে দাড়িপাল্লা লেখা, আর এই গোল চিহ্নটা হলো টিক চিহ্ন দেওয়ার জায়গাটা হলো নিচে, এরকম লম্বা শেপ করা হতো, তাহলেও দানা শীষ উপরে থাকতো। এই যে ডিজাইনটা করা হয়েছে, যারা গ্রাফিক্স বোঝে, সেই গ্রাফিক্স বোঝার লোকরা বুঝতে পারবে জাস্ট এটার আয়তকার যে আকৃতি, এটার পরিবর্তে লম্বাকৃতি অথবা ঘন আকৃতি, চতুর্ভুজ আকৃতি, স্কোয়ার শেপ দিত, তাহলেই এই পজিশনটা ধানের শীষ এই জায়গায় পড়তো না। সুতরাং যে একই উপরের লাইনে দাঁড়িপাল্লা, একই উপরের লাইনে শাপলা কলি, হাত পাখা, একই জোটের সবগুলো এক লাইনে, এই বিষয়টা এইভাবে কাকতলীয় হতেই পারে না।